হ্যালো বন্ধুরা, কেমন আছো? দেখো আমাদের এলাকার বড় ভাইয়েরা নিজ উদ্যোগে আজকে আমার উত্তর দিয়ে না আবার আজকে দেখুন ড্রেন পরিষ্কার করছে আমাদের শাহ আলম ভাই, আমাদের মুক্তার ভাই, আদর্শ ভাই। একটু 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 হ্যাঁ, এই যে আমাদের মুক্তার ভাই কাজ করছেন, নিজ স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। আমাদের শাহপরান এখানে আমাদের চাচা হবির চাচা, আমাদের মুয়াজ্জিন সাহেব, সবাই একসাথে দেখেন ড্রেন পরিষ্কার করছেন। কোনো লজ্জা নাই, কিছু নাই, এখানে কোনো লজ্জার কিছু নাই। এই যে দেখুন জানছে সামনে বৃষ্টি হবে, তো এই কারণে আগে থাকতে সব কিছু প্রস্তুত নিচ্ছে তারা। শালম ভাই কিছু বলেন? শালম ভাই এই যে আমাদের একটু তাকান। এই যে দেখুন আমাদের এলাকার কৃতি সন্তান, তারা সমাজের জন্য সবকিছু করতে তারা রাজি। ভাই কিছু বলেন ভাই। না ভাই কিছু বলার নাই, বলেন বলেন কিছু বলেন। আপনারা পরিশ্রম করতেছেন, না না এটা তো সমাজের ভালোর জন্যই করতেছেন। তখন ব্যবহারটা ঠিক নেই। হ্যাঁ, সবাই তো ঠিক মতো ব্যবহার করে না। দেখুন বন্ধুরা, আমাদের এই ভাই কিন্তু আমাদের এই গল্লির না, সে হলো গিয়ে ওই আদর্শনগরের, কিন্তু সে এই আদর্শনগরে এসে আমাদের সমাজে কাজ করছেন। কারণ আমরা একসাথে আমাদের একটা জোট রয়েছে, আমাদের একটা সংগঠন রয়েছে। ওই সংগঠনে আমাদের এই বড় ভাই মুক্তার ভাই অধিক টাকা দিচ্ছেন। হ্যাঁ ঠিক আছে। আর আমাদের শাহ আলম ভাই একেবারে পুরা লেবারের মতোই কাজ করতেছে। দেখেন আমি একটু আগে আমি অনেকটা কাজ করছি, এখন আমি দেখেন আমি এই যে এগুলো পরিষ্কার করছি, আমি এই যে এইগুলো দেখুন ভালো করে দেখুন, ওই যে পানি ছেড়ে দিছি। আর না না ভাই যে আমরা তখন করছি, এখন শুরু হলো, এটাকে করব। আপনারা দেখেন এই যে অনেক করছি অলস্য পোলা, এটা না শুয়ে ওই সাইড এই যে অলস্য পোলা দুইটা কোদাল দেওয়া পায়, মাত্র কূপ দিল। আল্লাহ সব করার পরে এখন এইগুলি এই মুখটা হয়, এই জায়গাটা সাফ করো, মুখটা এই জায়গায়। হ্যাঁ কিভাবে কাজ করতে হয় দেখুন, আমার চেহারা দেখা যায় না, চেহারা তো হ্যাঁ, কিভাবে কাজ করতে হয় দেখুন। সমাজে প্রত্যেকটা ছেলেরা যেন অলস্য পোলারা যেন এইভাবে কাজ করে, সবাই যেন সুন্দর করে তাদের সমাজের কাজগুলো করে ফেলে। না না ছেলে আপনার এই মুখটা এই জায়গায় পাইবে, এই জায়গার না মাছ ওই জায়গা মুখটা, ওই জায়গা যে পানি, এই যে পানি মুখে নে। আজকে অনেক কাজ করে ফেলেছি। সালাম ভাই ভালো করে কাজ করেন ভাই। আরো পোলাপানগুলি কই? এই যে আমাদের আঙ্কেল ওই যে চলে এসেছেন। ভালো আছেন আঙ্কেল? ঈদ মোবারক। কর্মসূচি কেমন চলতেছে? এই যে চলতেছে, এই যে সকাল থেকে কাজ করতেছি আজকে। আমাদের শাহপরান, তুমি একটু ধরো, ভাইদের সব ভাই কাজ করলে হইব, তুমি একটু ধরো। কি হয় ভাইয়া? এই তোর নাম যেন কি? এই যে আমাদের জিলামিন, জিলামিন রেদেন, জিলামিন রেদেন, এই তো উঠায় ফেলছে। হ্যাঁ দিলামিন কান দাও। এই যে আমাদের দিলামিন এখন একটু কাজ করবে, সুন্দর করে করবে। হ্যাঁ এই যে এলাকার কৃতি সন্তান তারা। এই যে আমাদের মুয়াজ্জিন সাহেব, দেখুন মুয়াজ্জিন সাহেবও কাজ করছেন।
এই আজকে ইয়া করি ভাই, ভেঙে যাব রড আছে নি রডটা ভাই। এই ওই সোজা রড লয়ে বাড়ি বাড়ি চলেন। এই জায়গাটা ক্লিয়ার এই ওটা একটা রড লয়ে ওটা একটা রড লয়ে জাস্তা একটা বড় হুজুর এই অবস্থা কতদিন যাবত? এই অবস্থা কতদিন যাবত? অবস্থা 6 মাস 6 মাস যাবত কেউ কোনো গুরুত্ব দেয় না। না আজকে আপনি নিজ উদ্যোগে শুরু করে দিচ্ছেন? আমার উদ্যোগে মিয়া ও আমাদের শাহ আলম ভাইয়ের উদ্যোগে। এ কুদাল গিয়া আমছি আমি আরেক বেটার বাইতে গিয়া। না না ঠিক আছে তো, হ্যাঁ। বলেন, বলতে থাকেন কি যে কি করা উচিত এটার জন্য। আমি এটা দেখতেছি আজকে দীর্ঘ বছর 2-4-5 বছর ধরে এই অবস্থা পড়ে রয়েছে। আমাদের মসজিদ কমিটির লোক এটা কোনো সংস্কার করার কোনো উদ্যোগ নিচ্ছে না। এবং যে উপদেষ্টা সুহেল, আমাদের প্রধান উপদেষ্টা সুহেল, এই সুহেলও এটা কোনো এলাকাবাসীরা, আমি ফিলিপিনি ভাষী আরবি ভাষায় বলবো মুখমাফি, আর ফিলিপিনি ভাষায় বলবো পুতাঙ্গেনা। কেননা সবাই যার যার সুখের শান্তিতে থাকার জন্য ড্রেন রাস্তাগুলো সব ব্লক করে ফেলাইতেছে। কেউ এটারে নিষ্কাশন করার জন্য উদ্যোক্তা নিচ্ছে না। তারা একটা কি আর কম কিছু বলার ভাষা নাই। যেমন সন্ন্যাকরা এক জমিদারে কইছিল যে কারিগর করে যার যার বাড়ি উঁচা করে, কিন্তু রাস্তায় যে পানি পাস হইব এটার কোনো ব্যবস্থা নাই না। তারা যার যার বাড়ি উঁচা করে, উঁচার লেগে অস্থির, কিন্তু ড্রেন পরিষ্কার করার মতন কিছু না। ওই যে ওই বাসটা লয়ে এত বড় কে? আমাদের আদর্শনগরের যুবক ছেলেরা খুবই পরিশ্রমী এবং তারা কোনো কাজে অলসতা করে না। এই ড্রেনটা এই এলাকার সবাই ব্যবহার করে, এখানকার সবাই ব্যবহার করে এই ড্রেনটা, কিন্তু ড্রেন আর ড্রেন নেই, ড্রেনটা একেবারে ময়লা ভরে গেছে। আসলে আমরা সাধারণ জনগণ খুবই অসচেতন। নিতে আর্মি দেখো ডাক্তার আপনি না এই স্যার আর্মি দেখো সাপরা এই সামনে সেটা ডাক্তার দে দিয়ে আসা ডাক্তার কত লাভ হইব। ভালো আছেন? হ্যাঁ বাইরেতেছে বাইরেতেছে। একবারে পানি কম আসে, দেখেন এদিক দিয়ে সমস্যাটা, যা সমস্যাটা এইদিকে খোঁজ কিন্তু এদিকে ওই দেখেন পানি এদিকে পানি বেশি, এই দুইটা স্ল্যাব ছড়াইলে ভাই পুরো ক্লিয়ার হয়ে যাবে। স্ল্যাব। এই যে আমাদের আদর্শনগরের যুবকরা দেখেন কত সুন্দর কাজ করতেছে। আর একটা সাবল দেন, এই স্ল্যাব ছড়াইতে হবে। আলো সাবুন দিলে স্ল্যাবটি সরাতে হবে। পানি যাইতেছে তো। এন্ড দেন অল্প যায়, এদিকে তো কম, এ দেন না কত কম যায় ওদিকে পানির প্রেসার কত। ঠিক এরকম চেপে গেল কেন? এই রিলেশন দেখছেন। আরে গ্রিল লাগানোর কারণটা কি? গ্রিলটা উড়ে যাচ্ছে। গ্রিল লাগানোর কারণটা কি? গিরে যায় রান্না ভাগ দিছে না পাইপ ময়লা আটকে। ওই যে পলিথিনে আটকে গেছে, কিন্তু তো এমনি যায় না পানি। এখন তুমি বলো এই ড্রেন যারা ইউজ করে তাদের কি করণীয়? সবার হাতে হাত লাগায় ক্লিয়ার করা দরকার। মানে এই কয়দিন বাড়িওয়ালা পর পরই যদি ক্লিয়ার করা দরকার। এই বাড়িওয়ালা যদি এই বাড়ির লাইন ক্লিয়ার রাখে, এই বাড়ির লাইন ক্লিয়ার রাখলে পুরো রাস্তা এমনি এমনি ক্লিয়ার থাকে। কারণ ড্রেন তো আর সবাই ইউজ করতে পারে না, এই মসজিদের পরের থেকে মানুষ ইউজ করতেছে। আমরা আর কদিন পর পর করুন। এখন নিজেরা যদি দায়িত্ব মনে করে যদি না কাজ করে তাহলে তো পানি উঠে যাবো, রাস্তা নিচে যেতেছে গা ড্রেনের থেকে। এরা যদি ক্লিয়ার রাখে সবসময় তাহলে মনে করেন যে ক্লিয়ারই থাকবে। সাবল নাই ভাই, সাবল নাই।
أشهد أن لا إله إلا الله ওই বেলচাটা লই আয়, বেলচা লই আম ভাই, বেলচাটা লই আম। أشهد أن محمدا رسول الله হুম হুম এগো প্যারা থাকার কথা করবো না। প্যারা হইলো আঙুর পলি পলি পলিথিন আর হচ্ছে বোতল হ্যাঁ এই জায়গাটা দে টান দে ভাই ওগুলো কাগজটা দিয়ে দেন দিয়ে দাও সেল দিয়ে দাও